হুজুর আরেকটা আছে ইসলামী শরীয়তের দিক থেকে রাজনীতি জায়েজ নাকি খেলাফত নীতি জায়েজ? আরে পাগলা নাকি? কোনটা কি বোঝো না? রাজনীতি কয় রাজার নীতি। রাজার নীতি আল্লাহর নীতি? আল্লাহর নীতি হলো কোরআনের নীতি, সুন্নাহর নীতি। এটা খেলাফত নীতি। কোরআনে আছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ইস্তাখলিফান্নাহুম খেলাফতের কথা এসেছে। খেলাফত হলো আল্লাহর নীতি, রাজনীতি হলো রাজার নীতি। এটা দুনিয়ার সব ভণ্ডের নীতি। কথা বোঝেন নাই? রাজনীতি রাজার নীতি, এটা আল্লাহর নীতি নয়। হুজুর এবছর আমরা সুন্নতি কোরবানি করেছিলাম, কিন্তু হুজুরা বলে এটার কোনো দলিল নাই। না, খালি হুজুরের চামড়া খাওয়ার দলিল আছে। এটা আশরাফ সিদ্দিকীর বানানো। ঠিক আছে, আমার কাছে আসেন, আমি তো চাপ দিয়ে দিছি। দলিল ছাড়া আশরাফ সিদ্দিকী যদি কথা বলে 100 কোটি টাকার চ্যালেঞ্জ থাকবে। আসেন আমার সাথে, নিয়ে যান। এত সলচাতুরি করা লাগবে না, ভিক্ষাও খাওয়া লাগবে না। খালি সামনে দাঁড়াবেন, হুজুর দেন 100 কোটি টাকা। আকাশে বাতাসে ঘুরতেছে, নেটে ঘুরতেছে 100 কোটি টাকার চ্যালেঞ্জ। আশরাফ সিদ্দিকী দলিল ছাড়া কথা বলে, দলিল ছাড়া কাজ করে, 100 কোটি টাকার চ্যালেঞ্জ। আসেন, খালি মাথার থেকে পাওয়া পর্যন্ত দলিল আবার খুলবো, দেখবেন যে লুঙ্গিও থাকবে না। অহংকার ভালো নয় বাবা, অহংকার খারাপ জিনিস। আল্লাহকে মানুন, নবীকে মানুন। কেন অহংকার করেন? আমার নবীর সুন্নত আপনি যদি ভালো না লাগে করেন না, সুন্নতের বিরোধী করতে পারবেন না। আপনি গরুর গোশত খান না, ডাক্তার নিষেধ করেছেন, বাবা কোল্ড স্টোরে বেড়ে যাচ্ছে, বাবা এই হচ্ছে সেই হচ্ছে, ফ্যাট বেড়ে গেছে, ব্যাধ ভুরি হচ্ছে, দরকার নেই, গরুর গোশত খান না। খান না, কিন্তু যদি কোন গরুর গোশত হারাম, আপনার ঈমান থাকবে না, আউট। বেঈমান হয়ে কবরে যেতে হবে। যা আল্লাহ হালাল করেছেন তা হালালই বলতে হবে, আপনি খান আর না খান। যা হারাম করেছেন তা হারামই বলতে হবে, যদি আপনি ডুবেও থাকেন। আপনি করেন দেখে ওটা হালাল, আর আপনি করেন না দেখে হারাম হলে ওটা কি, আপনি হালাল হলো সেটা নাজায়েজ। এটা সাবধান থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল। আপনি করেন না, কে নিষেধ, কে আপনাকে জুলুম করলো? বাবা করেন না। অনেকে অনেক কিছুই করে না, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কি করবো, মাথার বাড়ি দিবেন? ফরজ আইন যেমন 5 ওয়াক্ত নামাজ বলে দিতে হবে, কিন্তু কারো উপর জুলুম করার অধিকার। আপনি মিলাদ করেন না, আপনি এটা করেন না, কে আপনাকে জুলুম করেছে? কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার আপনার নেই। স্বয়ং আবু আলী রাদিয়াল্লাহু তিরমিজিতে আসছে, সহিহ তিরমিজি। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি আমার নবীজি, আমি প্রতি বছর দুইটা কোরবানি করি। কয়টা? এই 2 কোরবানির মধ্যে একটা কোরবানি করি আমার পক্ষ থেকে, আরেকটা কোরবানি করে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজির পক্ষ থেকে। কেন আলী? কয় আমার নবী নিজে আদেশ করেছেন, আলী রে আমার পক্ষ থেকে তুমি কোরবানি করো। ফালা আদাউহু লাহু, আমি আমার জিন্দেগি যেতে থাকতে আমার নবীর পক্ষ থেকে কোরবানি করা ছাড়বো না। তুমি কে ভাই? আলীর সে বড় পজিশন নাকি? তাহলে আলীর তো সারা জীবন আমার নবীর পক্ষ থেকে কোরবানি করলো, আর তুমি দলিল পাচ্ছ না, খালি চামড়ার সৎকার দলিল পাও। কি বোঝো? ঈদ টানা, ঈদে মিলাদুন ওই গরু জবাই খাবে দাঁত। ঈদুল ফেতর চিনে লাগবে, কারণ ফেতরা পাওয়া যায়। ঈদুল আজহা চিনতে হবে, কারণ গরুর চামড়া পাওয়া যায়। কিন্তু ঈদে মিলাদুন নবীতে খেলে খাওয়ান লাগে, খিলান লাগে। খিলান তো যাবে না, আমি খাইতে চাই, খিলাতে চাই না। এই জন্য খাওয়া যায়, কিন্তু খাওয়ান যায় নাই। কি কথা কয় এগুলা ফতোয়া দেন না ভাই, নিজেই তো খাই বেড়াচ্ছে। যে আমি এখানে আসছি, এখনো এখানকার কোনো কিছুই খাইনি, ওখানে ভাত দিছে, ওই মাঝে খাওয়াই দিছি। আমি রোজা থাকি, আমার মালিকের দয় আমি ইফতার করেছি, এসেছি, এখান থেকে গিয়ে বাড়িতে সেরি খাবো ইনশাল্লাহ। আর যদি না কপালে ধরে সেরি, তো ওই খাওয়াতে আগামীকাল আবার ইফতার। 24 ঘন্টায় ক্ষুধা লাগে না। এটা মালিকের দয়া না? মালিকের দয়া ছাড়া কোনো ব্যক্তির কোনো পাওয়ার নেই। তাহলে আমি তো আপনার কাছে খাইতে আসিনি, কিন্তু খাওয়ার পক্ষে দলিল দেই। তো সালাম খয়রুন আমাল, বুখারী হাদিস। মানুষকে খাদ্য খাওয়ানো, সালাম দেওয়া উত্তম আমল। খাই না, খাওয়ার দলিল দেই। আর যারা টিফিনকারী ভরে ভরে খায়, তারাই কয় খাওয়ান জায়েজ নাই। কথা করে দেখেন, খাইয়ে বেড়ায়, দলিল নাই। আর যারা খায় না, তারাই দলিল দেয় খাওয়া জায়েজ। আল্লাহর হাবিব বলেছেন খাওয়ানো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, এটা উত্তম আমল। কাজে বাবা উল্টাপাল্টা করেন না, শেষ পর্যন্ত খাওয়াও বন্ধ হয়ে যাবে।
খাওয়ানো যখন জায়েজ নেই আপনাকেও খাওয়াবো না, খাওয়ানো বন্ধ হয়ে যাবে। এগুলি করেন না, এগুলো ফাতোয়াবাজি করেন না। এবছর আমরা সুন্নতি কোরবানি দিয়েছি, এটা দলিল না, ঠিক আছে। আশরাফ সিদ্দিকী বানাইছে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস আমি বানাইছি, সহিহ তিরমিজিতে আমি লিখছি, আর বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব যখন কোরবানি করতেন, মন দিয়ে শোনেন, হুজুর বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি, আল্লাহ আমি এই কোরবানি করছি, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সকলের পক্ষ থেকে কবুল করুন। কি উম্মত গো আপনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর 10টি বছর কোরবানি করেছেন ওয়াজিব, এই 10 বছরে একটি বছর উম্মতকে কুরবানি থেকে নবী মুক্ত রাখেননি, কুরবানিতে উম্মতকে শরীক করেছেন। আর যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া ঈমান, সেই নবীর মহব্বতে তার পক্ষ থেকে কুরবানি করা তোমার কপালে জোটে না। তোমার মতো ল্যাংরা আছে কে রে? দলিল পাচ্ছ, দলিলে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা বিনা দলিলে কাজ করি না, সবই দলিল ভিত্তিক। এমনকি বগুড়া জামিল মাদ্রাসার হুজুর একটা কিতাব লিখেছে, আমার কাছে আছে, কিতাবে লিখেছে আমার নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারা সৌভাগ্যের বিষয়। আর এই জামিল মাদ্রাসার থেকে পড়ুয়া হুজুরেরাই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, দলিল নাই। হুজুরের তোমার মুরব্বিরটা পড়ে দেখো আছে না নেই। ফতোয়াবাজি করো না বাবা, ফতোয়া বন্ধ করো, সমাজে ফেতনা ফসাদ করো না, যা আছে দলিলে তা বলে দাও, তোমার কোম্পানি থাকার না থাক। আর যা দলিল নাই বলো না, তোমার কোম্পানি ডুবে থাক, কোম্পানির ভুল থাকবে, কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং নবীতে কোনো ভুল নেই, এটাই ঠিক। হুজুর আরেকটা আছে